শাশুড়ি মা একগাদা পেঁয়াজ এনে আমার সামনে নামিয়ে রেখে বললেন, দেখো বৌমা, এগুলো কেটে ফেলো। আজকে ভাবছি একটু মাংস রান্না করব। অনেকদিন পর মেয়ে জামাই আসছে বাড়িতে, একটু ভালো মন্দ না করলে হয়? কিন্তু মা, আমি তো এখন মিনাকে স্কুল থেকে আনতে যাব। এখন পেঁয়াজ কাটতে বসলে তো অনেক দেরি হয়ে যাবে। তাছাড়া ওর স্কুল ছুটির পর ওর স্কুলের গেট বন্ধ করে দেয়। আমি যদি মেয়েটাকে বাড়ি ফেরাতে না পারি, মেয়েটা আমার একা একা কাঁদবে। তার চেয়ে বরং পেঁয়াজগুলো আপনি একটু কেটে নিন, ফিরে এসে আমি আপনার হাতে হাতে কাজ করে দেব। শাশুড়ি মা বললেন, ওই তো এক জ্বালা, ওই মেয়েটার জন্য আমার সংসারে এত অশান্তি। তোমার দাদা বৌদির মেয়ের দায়িত্ব তুমি নিয়েছো কেন? এরকম জানলে আগে বিয়ে দিতাম না এমন পরিবারে। কিছু কাজ করতে বললেই মেয়েটার বাহানা দাও। বলি, সারাদিন দাদার মেয়েকে নিয়ে পড়ে থাকলে চলবে? নিজেরও তো সন্তান নিতে হবে। আর তাছাড়া সংসার এরকম করে হয় না বৌমা। তুমি এক কাজ করো, দাদার মেয়েটাকে অনাথ আশ্রমে রাখার ব্যবস্থা করো। যা খরচ লাগে না হয় আমার ছেলেই বহন করবে। পায়ের ফাঁস যখন গলায় পড়েছে তখন তো কিছুই করার নেই। আমি শাশুড়ি মায়ের কথাতে তেমন কিছুই বলিনি, শুধু বললাম, দেখুন মা, সকাল থেকে সব কিছু আমিই সেরে রেখেছি। সকালে টিফিন, বাবার জলখাবার, স্নানের জল, আপনার কাপড় ধোয়া, ঘর মোছা সবটাই আমিই করে দিয়েছি। শুধু আধ ঘন্টার জন্য একটু মেয়েটাকে আনতে যাব, তাতেও আপনার অসুবিধা? আমার যখন এ বাড়িতে বিয়ে হয়নি তখন তো সব কাজ লতার মাই করতো। এখন তাকে ছাড়িয়ে দিলেন কেন? লতার মাকে ছাড়িয়ে দিয়েছি কারণ তুমি এসেছো বাড়িতে। একটা বাড়িতে আর কতজন লোকের কাজ থাকবে? তাহলে লতার মা আর আপনার ছেলের বউ কি এক? তাহলে তখন কেন শিক্ষিত বৌমা খুঁজছিলেন? একটা অশিক্ষিত মেয়েও তো আনা যেত। অন্তত সে সারাদিন আপনার ফাই ফরমাস খাটতো, মুখে আওয়াজ করতো না। শাশুড়ি মা আর কথা না বাড়িয়ে পেঁয়াজগুলো নিজেই কাটতে শুরু করলেন। আমি জুতোটা পরে দরজার দিকে এগিয়ে গেলাম। ঠিক তখনই ননদ আর ওর বর ঢুকলো তাদের 5 বছরের ছেলেটাকে নিয়ে। ছেলেটা এসেই আমার ব্যাগ ধরে টানাটানি করতে লাগলো। ব্যাগ থেকে একটা চকলেট বের করে তাকে দিয়ে বললাম, আমি মিনা দিদিকে নিয়ে আসি, তারপর তোমার সাথে খেলবো, কেমন? তুমি একটু অপেক্ষা করো। ননদের ছেলেটা আমাকে জড়িয়ে ধরে একটা চুমু দিল। তারপর আমি বেরিয়ে গেলাম। ফিরে এসে দেখলাম ননদ অনেক কান্নাকাটি করছে। ওকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? কি হয়েছে মিতুল, তুমি কাঁদছো কেন? মিতুল বলল, খুব সমস্যায় পড়েছি বৌদি। আসলে আমার ছেলেটাকে দেখার কেউ নেই। আমি আর আমার বর দুজনেই অফিসে চাকরি করি। বাচ্চাটার মুখের দিকে তাকানো যায় না। ও একটু ভালোবাসা চায়, একটু অ্যাটেনশন চায়, কিন্তু কাজের চাপে ওকে সময় দিতে পারি না। তাই মাকে বলেছিলাম কোনো ভালো আয়ার সন্ধান দিতে পারলে তাকে রেখে দিতাম। আমার বাচ্চাটা একা একা খুব কষ্ট পাচ্ছে। আমি মিতুলকে বললাম, তোমার যদি অসুবিধা না থাকে তাহলে তুমি তোমার রনিকে আমার কাছে রেখে দিতে পারো। আমার দাদার মেয়েটা আমার কাছেই থাকে। ওর মা মারা যাবার পর ও আমাকেই মা বলে চেনে। আমার কাছে থাকলে রনির কোনো অসুবিধা হবে না। মিতুল বলল, কিন্তু আজ বাদে কাল তোমার নিজের বাচ্চা হবে, তখন তো তুমি দুটো বাচ্চাকে অবহেলা করবে। সেদিন কি হবে? তাই ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার আগেই সব কিছু ভাবা উচিত। আমি একটু চুপ করে থেকে বললাম, মিতুল, তুমি চিন্তা করো না। আমি কোনোদিন নিজে মা হওয়ার আশা করি না। আর মা হওয়ার জন্য গর্ভে ধরতে হবে এমন কোনো কথা নেই। আমি মিনা আর রনিকে গর্ভে না ধরেও ওদের মা হয়ে উঠব। শাশুড়ি মা তেলে বেগুনে জ্বলে উঠলেন। তারপর বললেন, এ কি অলক্ষণে কথা? নিজে মা হবা না মানে? আমার সংসারে কোনো দিন আলো জ্বলবে না? তুমি কি বন্ধা নাকি? কুলাঙ্গার ছেলে মেয়ে! আমি এতদিন ধরে অনেক অপমান সহ্য করেছি, কিন্তু আজ যেন গায়ে এসে বিঁধল কথাটা। শাশুড়ি মাকে উত্তর দিলাম, আচ্ছা মা, বন্ধা কি শুধু মেয়েরাই হয়? সন্তান না হওয়াটা কি শুধু মেয়েদের অপরাধ? মা অবাক হয়ে আমার দিকে তাকালেন। তারপর বললেন, কি বলতে চাও তুমি? বেডরুম থেকে কয়েকটা পেপারস এনে ননদের বরকে দিলাম, কারণ তিনি একজন ডাক্তার, আশা করি সবটাই বুঝবেন। উনি বললেন, তুমি এত কিছুর পরেও কোনোদিন মুখ ফুটে এ কথাটা কাউকে বলনি কেন? আমি বললাম, কারণ আমি চাইনি আমার স্বামীর অপারগতাকে কেউ জানুক বা সেটা নিয়ে কথা বলুক। আমি আমার স্বামীকে ভালোবাসি, আর তাই তার সম্মানের কথা ভেবে এই বিষয়টা চেপে যেতে চেয়েছিলাম। এখনও সমাজে বাচ্চা না হলে মেয়েদের দোষারোপ করা হয়, কিন্তু একবারও ভেবে দেখা হয় না একজন নারী পুরুষের শুক্রাণু ছাড়া সন্তান জন্ম দিতে অক্ষম। তাই নিজের স্বামীর অসহায়ত্বকে সমাজে প্রকাশ করতে চাইনি। আর আমার বৌদি মারা যাবার পর মিনাকে নিজের মেয়ের মতোই মানুষ করেছি। আজ থেকে রনিও আমার আর একটা ছেলে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। খুব শীঘ্রই আবারও কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।